ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমি তোমাদের প্রেজেন্ট পার্টিসিপলের 12টা চমকপ্রদ ব্যবহার শেখাবো। এই সবকটা ব্যবহার জানা থাকলে প্রেজেন্ট পার্টিসিপলের কমপ্লিট নলেজ তোমরা অর্জন করতে পারবে। সবশেষে ড্যাংলিং পার্টিসিপল নিয়ে ডিসকাস করব। ভিডিওটা অবশ্যই তোমরা লাইক আর শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ তোমাদের ডিম্যান্ড অনুযায়ী আমি ভিডিও তৈরি করে থাকি। এবার দেখো, ভার্ব প্লাস আইএনজি যদি অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব কিংবা ভার্বের কাজ করে তখন তাকে আমরা বলি প্রেজেন্ট পার্টিসিপল। এক্সাম্পল দেখো, গোয়িং, ইটিং, স্মাইলিং। এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। এই শব্দগুলো যদি অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব অথবা ভার্বের কাজ করে তখন এই শব্দগুলোকে আমরা বলতে পারি প্রেজেন্ট পার্টিসিপল। এবার এক এক করে আমরা প্রেজেন্ট পার্টিসিপলের 12টা ইউজেস শিখব। প্রথম হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল কন্টিনিউয়াস টেন্সের অংশ হিসেবে ইউজ হয়। এক্ষেত্রে আমরা কি দেখি, প্রেজেন্ট পার্টিসিপলটা কোনো হেল্পিং ভার্বের সাথে ইউজ হয়, অনগোয়িং অ্যাকশন প্রকাশ করে, আর বাংলা অর্থ হয় করছি, করছিলাম বা করতে থাকবো। যেমন দেখো, সে একটা বই পড়ছিল, দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। সি ইজ রিডিং আ বুক, এখানে দেখো ইস হচ্ছে হেল্পিং ভার্ব আর রিডিং হচ্ছে মেন ভার্ব। এই মেন ভার্বটাই হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, এখানে ভার্ব হিসেবে ইউজ হয়েছে। আবার দেখো, আমি ফোন করার সময় তারা টিভি দেখছিল, দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। দে আর ওয়াচিং টিভি হোয়েন আই কল্ড, এখানে লক্ষ্য করো ওয়ার হচ্ছে হেল্পিং ভার্ব আর এর সাথে দেখো ওয়াচিং হচ্ছে মেন ভার্ব, প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ইউজ হয়েছে। আর একটা এক্সাম্পল দেখো, আমি তোমার জন্য অপেক্ষা করতে থাকবো, দেখো ফিউচার কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। আই উইল বি ওয়েটিং ফর ইউ, এখানে দেখো উইল আর বি এই দুটোই হচ্ছে হেল্পিং ভার্ব, এর সাথে দেখো ওয়েটিং হচ্ছে মেন ভার্ব, প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ইউজ হয়েছে। নেক্সট হচ্ছে কোনো কাজের কারণ বোঝাতে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করতে পারি। যেমন দেখো, ক্লান্ত হওয়ায় বা হওয়ার কারণে সে তাড়াতাড়ি ঘুমালো। বিং টায়ার্ড হি স্লেপ্ট আর্লি, এখানে দেখো এই বিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল আর প্রেজেন্ট পার্টিসিপলের সাথে দেখো টায়ার্ড হচ্ছে অ্যাডজেক্টিভ। এই পুরো অংশটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, আর এই প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটা এই স্লেপ ভার্বটাকে মডিফাই করছে। এই প্রেজেন্ট পার্টিসিপলটা এখানে অ্যাডভার্বিয়াল পার্টিসিপলের কাজ করছে, যেহেতু এই ভার্বটাকে মডিফাই করছে, এর কারণকে ব্যাখ্যা করছে যে সে কেন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো, ক্লান্ত হওয়ার কারণে, যেহেতু সে ক্লান্ত ছিল। আমরা এই বাক্যটাই এভাবে বলতে পারি, বিকজ অথবা সিন্স অথবা অ্যাজ হি ওয়াজ টায়ার্ড হি স্লেপ্ট আর্লি। এই পার্টিসিপলটা এখানে অ্যাডভার্বিয়াল পার্টিসিপল হিসেবে ইউজ হয়েছে। আমরা ইচ্ছা করলে এই পার্টিসিপল ফ্রেজটাকে বাক্যের মাঝখানে রাখতে পারি, এভাবে লিখতে পারি, হি বিং টায়ার্ড স্লেপ্ট আর্লি। এখানে দেখো মেন ক্লসের যে সাবজেক্ট রয়েছে আর ভার্ব রয়েছে তার মাঝখানে রাখা হয়েছে, সেক্ষেত্রে দুপাশে কমা ব্যবহার করতে হবে। আবার তোমরা ইচ্ছা করলে এটাকে শেষেও রাখতে পারো, হি স্লেপ্ট আর্লি বিং টায়ার্ড, এটা কিন্তু আনকমন। আবার দেখো, রাগ হওয়ায় সে ঘর ছেড়ে চলে গেল। বিং অ্যাংরি হি লেফট দ্য রুম, এখানেও দেখতে পাচ্ছ বিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, তার সাথে অ্যাংরি হচ্ছে অ্যাডজেক্টিভ। এই পুরো অংশটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, মেন ক্লসের এই ভার্বটাকে মডিফাই করছে। সে কেন ঘর থেকে চলে গেল, তার উত্তর আসছে যেহেতু সে রাগ করেছিল, বিকজ হি ওয়াজ অ্যাংরি। তাহলে দেখতে পাচ্ছ এখানে প্রেজেন্ট পার্টিসিপলটা মেন ক্লসের কারণ হিসেবে দেখানো হয়েছে। এই প্রেজেন্ট পার্টিসিপলটা হলো অ্যাডভার্বিয়াল পার্টিসিপল। পরেরটা দেখো, টাকা না থাকায় আমি ঘরে থাকলাম। হ্যাভিং নো মানি আই স্টেড অ্যাট হোম, আমি কেন ঘরে থাকলাম, যেহেতু আমার কাছে টাকা ছিল না। দেখো এখানে প্রেজেন্ট পার্টিসিপলটা মেন ক্লসের কারণ হিসেবে দেখানো হয়েছে, এটা অ্যাডভার্বিয়াল পার্টিসিপলের কাজ করছে। আর একটা এক্সাম্পল দেখো, আত্মবিশ্বাসী অনুভব করায় সে চাকরির জন্য আবেদন করলো। ফিলিং কনফিডেন্ট সি অ্যাপ্লাইড ফর দ্য জব, এখানে দেখো ফিলিং এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল আর তার সাথে কনফিডেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। এই পুরো অংশটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, যেটা মেন ক্লসের কারণ হিসেবে দেখানো হয়েছে। এই ফিলিংটা এখানে অ্যাডভার্বিয়াল প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ইউজ হয়েছে।
নেক্সট হচ্ছে কোনো কাজের ফল বোঝাতে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করতে পারি। যেমন দেখো, রাস্তাটা খারাপ ছিল, ফলে অনেক দুর্ঘটনা ঘটেছিল। দ্য রোড ওয়াজ ড্যামেজড কজিং মেনি অ্যাক্সিডেন্ট। এখানে দেখো কজিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আর এই প্রেজেন্ট পার্টিসিপল অবজেক্ট হচ্ছে মেনি অ্যাক্সিডেন্ট। এই পুরো অংশটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। আর এই প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটা দেখো মেন ক্লসের রেজাল্ট হিসেবে ইউজ করা হয়েছে। আমরা এই কজিং মেনি অ্যাক্সিডেন্টের জায়গায় আমরা লিখতে পারতাম অ্যাজ আ রেজাল্ট ইট কস্ট মেনি অ্যাক্সিডেন্ট, কিন্তু সেটা না লিখে আমরা এখানে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ ইউজ করলাম। দ্য রোড ওয়াজ ড্যামেজড কজিং মেনি অ্যাক্সিডেন্ট। এখানেও এই প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডভার্বিয়াল প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ইউজ হয়েছে। নেক্সট দেখো, সে ভ্রমণ থেকে ফিরছিল ফলে ক্লান্তি অনুভব করছিল। এই বাক্যটা একটু ভুল রয়েছে। বাক্যটা এরকম হবে, সে ভ্রমণ থেকে ফিরেছিল ফলে ক্লান্তি অনুভব করেছিল। হি রিটার্ন ফ্রম দ্য ট্রিপ ফিলিং এক্সস্টেড। এখানে দেখো ফিলিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আর এক্সস্টেড দেখো অ্যাডজেক্টিভ। এই পুরো অংশটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, আর এই প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটার মাধ্যমে মেন ক্লজের কারণটাকে দেখানো হয়েছে। এই প্রেজেন্ট পার্টিসিপলটা এখানে অ্যাডভার্বিয়াল পার্টিসিপলের কাজ করছে। আমরা এই জায়গায় লিখতে পারতাম যে অ্যাজ আ রেজাল্ট হি ফেল্ড এক্সস্টেড, কিন্তু তা না লিখে আমরা এটাকে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ দিয়ে দেখালাম। আরও বাক্য দেখো, অভিনেতা মারা গেলেন চলচ্চিত্র জগৎকে শূন্যতা রেখে। দেখো অভিনেতা মারা গেলেন, ফলস্বরূপ কি হলো, চলচ্চিত্র জগতে শূন্যতার সৃষ্টি হলো। এটা দেখো রেজাল্ট বোঝাচ্ছে। আমরা এভাবে করতে পারি, দ্য অ্যাক্টর ডায়েট লিভিং আ ভয়েড ইন দ্য ফিল্ম ওয়ার্ল্ড। এখানে দেখো লিভিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আর এই প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটার মাধ্যমে এই পুরো অংশটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, আর এই ফ্রেজটার মাধ্যমে দেখো এই মেন ক্লসের রেজাল্টটাকে এখানে তুলে ধরা হয়েছে। আমরা এই জায়গায় লিখতে পারতাম যে অ্যাজ আ রেজাল্ট হি লেফট আ ভয়েড ইন দ্য ফিল্ম ওয়ার্ল্ড। এখানে এই লিভিংটা অ্যাডভার্বিয়াল পার্টিসিপলের কাজ করছে। আর একটা বাক্য দেখো, সে পিছলে পড়ে গিয়েছিল ফলে কি হলো, ফলে তার পা ভেঙে গিয়েছিল। হি স্লিপ ব্রেকিং হিজ লেগ। দেখো এই ব্রেকিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আর এই পুরো অংশটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, আর এই প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটার মাধ্যমে এই মেইন ক্লসের রেজাল্টকে দেখানো হয়েছে। এই প্রেজেন্ট পার্টিসিপলটা অ্যাডভার্বিয়াল পার্টিসিপলের কাজ করছে। নেক্সট হচ্ছে একটা কাজ শেষ হওয়ার সাথে সাথে আর একটা কাজ শুরু, দুটো অ্যাকশনের মধ্যে কোনো টাইম গ্যাপ নেই। এক্ষেত্রে প্রথম কাজটার সাথে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করতে পারি। এক্সাম্পল দেখো, আমাকে দেখে সে হেসে ফেলল। সিং মি হি স্মাইল। এখানে লক্ষ্য করো দুটো কাজ রয়েছে, একটা হচ্ছে সিং দেখা, আর একটা হচ্ছে স্মাইল হাসা। আর এই দুটো কাজেরই দেখো সাবজেক্ট হচ্ছে এই হি। আর এখানে আমরা যদি মেন ভার্বকে প্রশ্ন করি, সে কখন হাসলো, আমাকে দেখার পর, তাহলে দেখো এই প্রেজেন্ট পার্টিসিপলটা এখানে এই ভার্বটাকে মডিফাই করছে, টাইমকে ইন্ডিকেট করছে। আমরা অন্যভাবে বলতে পারি, সে কেন হাসলো, আমাকে দেখে হাসলো। দেখো এই প্রেজেন্ট পার্টিসিপলটা রিজনকেও ইন্ডিকেট করছে। যাই হোক না কেন, এই প্রেজেন্ট পার্টিসিপলটা এখানে অ্যাডভার্বিয়াল প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ইউজ হয়েছে। আর লক্ষ্য করো, আমাকে দেখে সে হেসে ফেললো। দেখো দুটো অ্যাকশনের মধ্যে কিন্তু টাইম গ্যাপ একেবারেই নেই বললেই চলে। এক্ষেত্রে আমরা প্রথম অ্যাকশনটার সাথে প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করেছি। পরেরটা দেখো, পুলিশকে দেখে চোরটা পালালো। দেখো পুলিশকে দেখলো, চোরটা পালালো, দুটো অ্যাকশনের মধ্যে দেখো কোনো টাইম গ্যাপ নেই। এক্ষেত্রে প্রথম অ্যাকশনটার সাথে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করব। তাহলে কি হবে, সিং দ্য পুলিশ দ্য থিপ র্যান অ্যাওয়ে। এক্ষেত্রে দেখো সিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আর এই প্রেজেন্ট পার্টিসিপলটা এখানে অ্যাডভার্বিয়াল পার্টিসিপল হিসেবে ইউজ হয়েছে। আরও বাক্য দেখো, ঘরে প্রবেশ করে সে আলো জ্বালালো। এন্টারিং দ্য রুম হি সুইচড অন দ্য লাইট। সে কখন আলো জ্বালালো, ঘরে প্রবেশ করে। দেখো এন্টারিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আর প্রেজেন্ট পার্টিসিপলটা এখানে টাইমকে ইন্ডিকেট করছে। পরেরটা দেখো, চিঠিটা পড়ে সে কাঁদতে শুরু করেছিল। রিডিং দ্য লেটার সি স্টার্টেড ক্রাইং। দেখো রিডিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, অ্যাডভার্বিয়াল পার্টিসিপল হিসেবে ইউজ হয়েছে। নেক্সট দেখো, একটি কাজ চলাকালীন আরেকটি কাজ বোঝাতে। একটি কাজ চলাকালীন আরেকটি কাজ বোঝাতে
আমরা প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করি ইন্ডিকেটস বোথ টাইম অ্যান্ড ম্যানার। টাইম আর ম্যানার দুটোকেই ইন্ডিকেট করে। এক্সাম্পল দেখো, গান গাইতে গাইতে সে কাজ করছিল। হি ওয়াজ ওয়ার্কিং সিঙ্গিং আ সং। এক্ষেত্রে লক্ষ্য করো, গান গাওয়ার সাথে সাথেই সে কাজ করছিল, একটা কাজের সাথে সাথে আর একটা কাজ চলছে। এখানে দেখো সিঙ্গিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আর এই প্রেজেন্ট পার্টিসিপলের অবজেক্ট হচ্ছে আ সং। এই পুরো অংশটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। এখানে আমরা যদি ভার্বকে প্রশ্ন করি সে কখন কাজ করছিল, তাহলে দেখো তার উত্তর আসবে হোয়াইল সিঙ্গিং আ সং, যখন সে গান করছিল। এক্ষেত্রে দেখো প্রেজেন্ট পার্টিসিপলটা টাইমকে ইন্ডিকেট করছে। আবার অন্যভাবে আমরা বলতে পারি, আমরা যদি প্রশ্ন করি সে কিভাবে কাজ করছিল, তাহলে দেখো তার উত্তর আসবে গান গাইতে গাইতে। তার মানে এক্ষেত্রে প্রেজেন্ট পার্টিসিপলটা ম্যানারকে ইন্ডিকেট করছে। তাহলে দেখতে পাচ্ছ এই প্রেজেন্ট পার্টিসিপলটা টাইম ম্যানার দুটোকে ইন্ডিকেট করছে, অ্যাডভার্বিয়াল পার্টিসিপল রূপে ইউজ হয়েছে। পরেরটা দেখো, পড়তে পড়তে সে ঘুমিয়ে পড়ল। সি ফেল অ্যাসলিপ রিডিং। দেখো একটা অ্যাকশানের সাথে সাথেই আর একটা অ্যাকশান হচ্ছে। আমরা যদি প্রশ্ন করি যে সে কখন ঘুমিয়ে পড়লো, তাহলে তার উত্তর আসবে হোয়াইল রিডিং, যখন পড়ছিল। কিংবা সে কিভাবে ঘুমিয়ে পড়লো, পড়তে পড়তে। দেখো এক্ষেত্রে ম্যানারকে ইন্ডিকেট করছে, টাইম ম্যানার দুটোকে ইন্ডিকেট করছে, অ্যাডভার্বিয়াল পার্টিসিপল রূপে ইউজ হয়েছে। পরেরটা দেখো, সে ফোনে কথা বলতে বলতে হেঁটেছিল। সি ওয়াক টকিং অন দ্য ফোন। দেখো টকিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, টাইম ম্যানার দুটোকে ইন্ডিকেট করছে, অ্যাডভার্বিয়াল পার্টিসিপল রূপে ইউজ হয়েছে। আরেকটা দেখো, সে হাসতে হাসতে চেয়ারে বসলো। সি স্যাট অন দ্য চেয়ার স্মাইলিং। সে কখন চেয়ারে বসলো, যখন হাসছিল। দেখো টাইমকে ইন্ডিকেট করছে। বা সে কিভাবে চেয়ারে বসলো, হাসতে হাসতে। দেখো ম্যানারকে ইন্ডিকেট করছে, অ্যাডভার্বিয়াল পার্টিসিপল রূপে ইউজ হয়েছে। নেক্সট দেখো, অ্যান্ড ব্যবহার না করে রিডিউসড ফর্ম। অ্যান্ড ব্যবহার না করে অর্থাৎ অ্যান্ডকে তুলে দিয়ে তারপরে যে ক্লজটা থাকবে সেটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে রিডিউস করতে পারি। কিভাবে করছি দেখো, ফার্স্ট এক্সাম্পলটা দেখো, সে উঠে পড়লো এবং চলে গেল। হি গট আপ অ্যান্ড লেফট দ্য প্লেস। এক্ষেত্রে আমরা এই প্রথম ক্লজটাকে লিখে নেব, হি গট আপ, তারপরে এই অ্যান্ডটা তুলে দেবো, তার পরিবর্তে এখানে কমা আনা হলো। তারপরে দেখো যে ভার্বটা রয়েছে সেটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপলে পরিণত করলাম, লিভিং, তার পরের অংশটা বসে গেল। তাহলে দেখো রিডিউসড হয়ে গেল। কি হলো, হি গট আপ লিভিং দ্য প্লেস। এক্ষেত্রে কিন্তু অর্থটা একই থাকলো। আর একটা দেখো, সে হাসলো। দেখো হাসলে হয়ে গেছে, এটা হাসলো হবে। সে হাসলো এবং কিছু বলল। আমরা বলতে পারি সি স্মাইল অ্যান্ড সেড সামথিং। এক্ষেত্রে এটাকে আমরা আরেকভাবে বলতে পারি সি স্মাইল। এই অংশটা লিখে ফেললাম, তারপর অ্যান্ডটা তুলে দিলাম, আর তার পরিবর্তে এখানে কমা আনা হলো। তারপরে দেখো এখানে সেইড আছে, এটাকে প্রেজেন্ট পার্টিসিপলে পরিণত করা হলো সেইং, তারপরে বাকি অংশটা সি স্মাইল্ড সেইং সামথিং। নেক্সট হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করতে পারি। এর স্ট্রাকচার কেমন হয়, প্রথমে সাবজেক্ট, তারপরে বসে ভার্বস অফ পারসেপশন। ভার্বস অফ পারসেপশন কোনগুলো, সি, ওয়াচ, নোটিস, অবজার্ভ, ফিল, টেস্ট, এগুলো হচ্ছে ভার্বস অফ পারসেপশন। তার সাথে থাকে অবজেক্ট, আর তার সাথে থাকে অবজেক্ট কমপ্লিমেন্ট। এই অবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায় প্রেজেন্ট পার্টিসিপল ইউজ হয়। এক্সাম্পল দেখো, আমি তাকে রাস্তা পার হতে দেখেছিলাম। আই স হিম ক্রসিং দ্য রোড। এখানে দেখো স হচ্ছে ভার্ব অফ পারসেপশন, আর অবজেক্ট হচ্ছে হিম, আর এই অবজেক্টের পরে দেখো ক্রসিং হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট, আর এখানে দেখো অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে প্রেজেন্ট পার্টিসিপল ইউজ হয়েছে। পরেরটা দেখো, আমরা শুনলাম কেউ দরজা ধাক্কা দিচ্ছে। উই হার্ড সামওয়ান নকিং অ্যাট দ্য ডোর। এই হার্ড হচ্ছে ভার্ব অফ পারসেপশন, আর অবজেক্ট হচ্ছে সামওয়ান, আর অবজেক্টের পরে দেখো নকিং হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে এখানে প্রেজেন্ট পার্টিসিপল ইউজ হয়েছে। আরও বাক্য দেখো, সে তাকে নীরবে কাঁদতে লক্ষ্য করেছিল। হি নোটিসড হার ক্রাইং সাইলেন্টলি। দেখো নোটিসড হচ্ছে ভার্ব অফ পারসেপশন, অবজেক্ট হার, আর ক্রাইং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, অনগোয়িং অ্যাকশন বোঝাচ্ছে। পরেরটা দেখো, তারা শ্রমিকদের সেতু মেরামত করতে লক্ষ্য করেছিল।
দে অবজার্ভ দ্য ওয়ার্কার্স রিপেয়ারিং দ্য ব্রিজ। দেখো অবজার্ভ হচ্ছে ভার্ব অফ পারসেপশন, ওয়ার্কার হচ্ছে অবজেক্ট, আর রিপেয়ারিং হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। অবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায় এখানে প্রেজেন্ট পার্টিসিপল ইউজ হয়েছে। এবার একটা বিষয় লক্ষ্য করো, আমরা এই ধরনের স্ট্রাকচারের ক্ষেত্রে অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে প্রেজেন্ট পার্টিসিপলের পরিবর্তে বেয়ার ইনফিনিটিভ ইউজ করতে পারি, কিন্তু সেক্ষেত্রে অর্থটা একটু পরিবর্তন হয়ে যাবে। যেমন দেখো, আই শ হার ড্যান্সিং, যখন আমরা অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করছি তখন অর্থটা কি দাঁড়াচ্ছে, আমি তাকে মাঝের কিছু সময় নাচতে দেখলাম, অর্থাৎ নাচটার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিনি, মাঝের কিছু সময় লক্ষ্য করেছি। আর তারপরেরটা দেখো, আই শ হার ড্যান্স, যখন আমরা অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে বেয়ার ইনফিনিটিভ ইউজ করছি তখন অর্থটা দাঁড়াচ্ছে আমি তাকে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা নাচতে দেখলাম। এটাই হচ্ছে এই দুটোর মধ্যে পার্থক্য। এবার দেখো, ক্যাচ অথবা ফাইন্ড প্লাস অবজেক্ট প্লাস প্রেজেন্ট পার্টিসিপল। দেখো আগের মতোই স্ট্রাকচার, কিন্তু এখানে দেখো ব্যবহার হয়েছে ক্যাচ আর ফাইন্ড, এগুলো কিন্তু ভার্ব অফ পারসেপশন নয়। এর বাংলা অর্থটা কি দাঁড়ায়, কোনো কাজ চলমান অবস্থায় ধরা পড়া বা দেখতে পাওয়া। এক্সাম্পল দেখো, শিক্ষক ছাত্রদের নকল করতে বা করা অবস্থায় ধরলেন। দ্য টিচার কট দ্য স্টুডেন্টস চিটিং। এখানে দেখো কট হচ্ছে ভার্ব, আর এই কট ভার্বের সাথে দেখো স্টুডেন্ট হচ্ছে অবজেক্ট, আর তারপরে দেখো চিটিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। পরেরটা দেখো, আমি তাকে আমার মানি ব্যাগ চুরি করা অবস্থায় ধরলাম। আই কট হিম স্টিলিং মাই ওয়ালেট। দেখো কট হচ্ছে ভার্ব, তার সাথে দেখো হিম হচ্ছে অবজেক্ট, তারপরে দেখো স্টিলিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এবার ফাইন দিয়ে দেখো, আমি তাকে ক্লাসে ঘুমোতে দেখলাম। আই ফাউন্ড হিম স্লিপিং ইন দ্য ক্লাস। দেখো ফাউন্ড ভার্বের সাথে হিম হচ্ছে অবজেক্ট আর স্লিপিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আর একটা এক্সাম্পল দেখো, সে শিশুটিকে কোনায় কাঁদতে দেখলো। সি ফাউন্ড দ্য চাইল্ড ক্রাইং ইন দ্য কর্নার। ফাউন্ড ভার্বের সাথে দেখো চাইল্ড হচ্ছে অবজেক্ট আর ক্রাইং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। নেক্সট দেখো, স্পেন্ড ওয়েস্ট এমন ভার্ব যার সাথে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করি। এর স্ট্রাকচারটা কি হয়, স্পেন্ড অথবা ওয়েস্ট প্লাস টাইম মানি এনার্জি প্লাস প্রেজেন্ট পার্টিসিপল। এক্সাম্পল দেখো, আমি আমার অবসর সময় বই পড়ে কাটাই। আই স্পেন্ড মাই ফ্রি টাইম রিডিং বুকস। এখানে দেখো স্পেন্ড ভার্ব, তার সাথে দেখো প্রেজেন্ট পার্টিসিপল ইউজ হয়েছে। আমরা যদি এই ভার্বটাকে প্রশ্ন করি আমি কিভাবে আমার অবসর সময় কাটাই, তাহলে দেখো তার উত্তর আসবে বই পড়ে। এখানেও দেখো এই প্রেজেন্ট পার্টিসিপলটা ম্যানারকে ইন্ডিকেট করছে, ভার্বকে কিভাবে দিয়ে প্রশ্ন করে পাচ্ছি। আবার দেখো, সে অপ্রয়োজনীয় জিনিসকে নিয়ে অনেক টাকা খরচ করে। দেখো এখানে ভুল দেওয়া আছে, সে অপ্রয়োজনীয় জিনিস কিনে অনেক টাকা খরচ করে, এভাবে হবে হি স্পেন্ডস আ লট অফ মানি বাইং নেসেসারি থিংস। আমরা যদি ভার্বকে প্রশ্ন করি সে কিভাবে অনেক টাকা খরচ করে, তাহলে দেখো তার উত্তর হবে অপ্রয়োজনীয় জিনিস কিনে। দেখো এই প্রেজেন্ট পার্টিসিপলটা ম্যানারকে ইন্ডিকেট করছে। আরও এক্সাম্পল দেখো, অপ্রয়োজনীয় ভিডিও দেখে তোমার সময় নষ্ট করো না। ডোন্ট ওয়েস্ট ইউর টাইম ওয়াচিং ইউজলেস ভিডিও। কিভাবে তোমার সময় নষ্ট করবে না, অপ্রয়োজনীয় ভিডিও দেখে। দেখো ওয়াচিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, যেটা ম্যানারকে ইন্ডিকেট করছে, অ্যাডভার্বিয়াল পার্টিসিপল রূপে ইউজ হচ্ছে। পরেরটা দেখো, সে তার সঙ্গে তর্ক করে শক্তি নষ্ট করছে। সি ইজ ওয়েস্টিং হার এনার্জি আর্গিউইং উইথ হিম। দেখো ওয়েস্ট হচ্ছে ভার্ব, তার সাথে দেখো হার এনার্জি হচ্ছে অবজেক্ট, আর তারপরে দেখো প্রেজেন্ট পার্টিসিপল ইউজ হয়েছে। আমরা যদি প্রশ্ন করি যে সে কিভাবে তার শক্তি নষ্ট করছে, তাহলে দেখো তার উত্তর হবে তার সঙ্গে তর্ক করে। দেখো আর্গিউইং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, যেটা ম্যানারকে ইন্ডিকেট করছে। নেক্সট আমরা দেখব প্রেজেন্ট পার্টিসিপলকে আমরা কিভাবে অ্যাডজেক্টিভ রূপে ইউজ করি। কাঁদতে থাকা শিশুটির যত্ন দরকার। আর ক্রাইং বেবি নিডস কেয়ার। এখানে দেখো ক্রাইং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল
আর এই প্রেজেন্ট পার্টিসিপলটা এই বেবি নাউনটাকে মডিফাই করছে। এই নাউনের আগে বসে এই প্রেজেন্ট পার্টিসিপলটা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভের কাজ করছে। পরেরটা দেখো, এটি একটি আকর্ষণীয় গল্প ছিল। ইট ওয়াজ অ্যান ইন্টারেস্টিং স্টোরি। দেখো ইন্টারেস্টিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আর এই প্রেজেন্ট পার্টিসিপলটা এই স্টোরি নাউনটাকে ডেসক্রাইব করছে, আর এই নাউনের আগে বসে এই প্রেজেন্ট পার্টিসিপলটা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভের কাজ করছে। তারপর দেখো, ঘেউ ঘেউ করা কুকুরটি আমায় ভয় দেখালো। দ্য বার্কিং ডগ স্কেয়ার্ড মি। দেখো বার্কিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, এই ডগটাকে ডেসক্রাইব করছে, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভের কাজ করছে। আবার দেখো, উদীয়মান সূর্যটি সুন্দর দেখাচ্ছে। দ্য রাইজিং সান লুকস বিউটিফুল। দেখো একইভাবে রাইজিং এই সানটাকে ডেসক্রাইব করছে, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভের কাজ করছে। তারপর দেখো, তার ক্লাস বিরক্তিকর। হিজ ক্লাস ইজ বোরিং। তার ক্লাসটা কেমন? বিরক্তিকর। এখানে দেখো বোরিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আর এই প্রেজেন্ট পার্টিসিপলটা এই বি ভার্বের পরে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ রূপে ইউজ হয়েছে। পরেরটা দেখো, ম্যাচটা সত্যি উত্তেজনাময় ছিল। দ্য ম্যাচ ওয়াজ রিয়েলি এক্সাইটিং। এখানে দেখো এক্সাইটিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, এই বি ভার্বের পরে বসে দেখো প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভের কাজ করছে। এবার প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজের কিছু এক্সাম্পল দেখব। এই এলাকায় বসবাসকারী মানুষরা খুবই বন্ধুত্বপূর্ণ। পিপুল লিভিং ইন দিস এরিয়া আর ভেরি ফ্রেন্ডলি। এখানে দেখো মেন ক্লজটা হচ্ছে পিপুল আর ভেরি ফ্রেন্ডলি। এবার আমরা যদি এই নাউনটাকে প্রশ্ন করি কোন লোকেরা, তাহলে দেখো তার উত্তর আসবে এই অঞ্চলে বসবাসকারী লোকেরা। এখানে দেখো লিভিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আর এই পুরো আন্ডারলাইন অংশটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, এই পিপুলকে ডেসক্রাইব করছে। পরেরটা দেখো, টেবিলে পড়ে থাকা বইটা আমার। দ্য বুক লাইং অন দ্য টেবিল ইজ মাইন। এখানে দেখো মেন ক্লজটা হচ্ছে দ্য বুক ইজ মাইন। এবার যদি প্রশ্ন করা হয় কোন বইটা, যখন আমরা এই নাউনটাকে প্রশ্ন করছি তার উত্তর পাচ্ছি টেবিলে পড়ে থাকা বইটা। তাহলে দেখো এই অংশটুকু আসলে এই বুককে ডেসক্রাইব করছে। লাইং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আর এই পুরো অংশটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ এই বুককে ডেসক্রাইব করছে। আরও এক্সাম্পল দেখো, পুলিশের দ্বারা প্রশ্ন করা মানুষটিকে নার্ভাস দেখাচ্ছিল। দ্য ম্যান বিং কোয়েশ্চেন্ড বাই দ্য পুলিশ লুক নার্ভাস। এখানে দেখো মেন ক্লজটা হচ্ছে দ্য ম্যান লুক নার্ভাস। লোকটাকে নার্ভাস দেখাচ্ছিল। কোন লোকটা? তার উত্তর আসছে পুলিশের দ্বারা প্রশ্ন করা মানুষটিকে। এখানে লক্ষ্য করো এই পুরো অংশটা ডেসক্রাইব করছে এই ম্যানকে। আর এখানে লক্ষ্য করো বিং কোয়েশ্চেন, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপলের প্যাসিভ স্ট্রাকচার। বিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপলের প্যাসিভ স্ট্রাকচার। এই পুরো অংশটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। আরেকটা এক্সাম্পল দেখো, নতুন শিক্ষকের দ্বারা পড়ানো ছাত্ররা খুবই মনোযোগী। দ্য স্টুডেন্টস বিং টট বাই দ্য নিউ টিচার আর ভেরি অ্যাটেন্টিভ। দেখো মেন ক্লজটা হচ্ছে দ্য স্টুডেন্ট আর ভেরি অ্যাটেন্টিভ। আচ্ছা কোন ছাত্ররা? তার উত্তর আসছে নতুন শিক্ষকের দ্বারা পড়ানো ছাত্ররা। এই পুরো অংশটা স্টুডেন্টকে ডেসক্রাইব করছে। এখানে দেখো প্রেজেন্ট পার্টিসিপলের প্যাসিভ স্ট্রাকচার ইউজ হয়েছে বিং টট। এই পুরো অংশটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। নেক্সট দেখো ইন অ্যাবসলিউট ফ্রেজ। অ্যাবসলিউট ফ্রেজের মধ্যেও আমরা প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করি। এক্সাম্পল দেখো, আবহাওয়া ভালো থাকায় আমরা বাইরে গেলাম। দ্য ওয়েদার বিং ফাইন উই ওয়েন্ট আউট। এখানে দেখো ওয়েদার হচ্ছে সাবজেক্ট, আর সাবজেক্টের পরে দেখো এই বিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আর ফাইন হচ্ছে অ্যাডজেক্টিভ। এই পুরো অংশটা কিন্তু কোনো ক্লজ নয়, এই পুরো অংশটা হচ্ছে ফ্রেজ। এটাকে বলা হয় অ্যাবসলিউট ফ্রেজ। আর এই অ্যাবসলিউট ফ্রেজটা এই যে মেন ক্লজটা রয়েছে এই পুরো মেন ক্লজটাকেই মডিফাই করছে। আমরা এই বাক্যটাকে এভাবে লিখতে পারি যে অ্যাজ দ্য ওয়েদার ওয়াজ ফাইন উই ওয়েন্ট আউট। পরেরটা দেখো, শিক্ষক ক্লাসে ঢুকতেই ছাত্ররা দাঁড়িয়ে পড়ল। দ্য টিচার এন্টারিং দ্য ক্লাস দ্য স্টুডেন্ট স্টুড আপ। দেখো টিচার হচ্ছে সাবজেক্ট, এন্টারিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আর এই পার্টিসিপলের অবজেক্ট হচ্ছে দ্য ক্লাস। এই পুরো অংশটা হচ্ছে অ্যাবসলিউট ফ্রেজ, আর এই অ্যাবসলিউট ফ্রেজের মধ্যে দেখো প্রেজেন্ট পার্টিসিপল রয়েছে। আমরা এই বাক্যটা এইভাবে লিখতে পারি অ্যাজ দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাস দ্য স্টুডেন্ট স্টুড আপ। আরও বাক্য দেখো,
দরজা বন্ধ থাকায় আমরা ঢুকতে পারিনি। দ্য ডোর বিং ক্লোজড উই কুড নট এন্টার। এখানে দেখো ডোর হচ্ছে সাবজেক্ট, আর সাবজেক্টের পর লক্ষ্য করো বিং ক্লোজড, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপলের প্যাসিভ স্ট্রাকচার। বিং প্লাস পাস্ট পার্টিসিপল ইউজ হয়েছে, যেহেতু সাবজেক্ট এখানে ডুয়ার নয়। পরেরটা দেখো, কাজ শেষ হয়ে যাওয়ায় তারা অফিস থেকে বেরোলো। দ্য ওয়ার্ক বিং ফিনিশ দে লেফট দ্য অফিস। এখানে লক্ষ্য করো এই পুরো অংশটা হচ্ছে অ্যাবসলিউট ফ্রেজ। অ্যাবসলিউট ফ্রেজের স্ট্রাকচারটা লক্ষ্য করো, ওয়ার্ক হচ্ছে সাবজেক্ট আর বিং ফিনিশড এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপলের প্যাসিভ স্ট্রাকচার। এই পুরো অংশটা অ্যাবসলিউট ফ্রেজ এই মেন ক্লজটাকে মডিফাই করছে। এবার আমরা দেখব কন্ডিশনাল সেন্টেন্সে প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার। রিডিউসড কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সকে রিডিউস করে আমরা অনেক সময় প্রেজেন্ট পার্টিসিপল তৈরি করি। যেমন দেখো, এই ওষুধটা খেলে তুমি ভালো বোধ করবে। টেকিং দিস মেডিসিন ইউ উইল ফিল বেটার। এখানে দেখো টেকিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আর এই প্রেজেন্ট পার্টিসিপলের অবজেক্ট হচ্ছে দিস মেডিসিন। এই পুরো অংশটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। এই বাক্যটা অ্যাকচুয়ালি এসেছে এই কন্ডিশনাল সেন্টেন্স থেকে। ইফ ইউ টেক দিস মেডিসিন ইউ উইল ফিল বেটার। এটা দেখো ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। এই ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সে যে এই ইফ ক্লজটা দেখতে পাচ্ছ, ইফ ইউ টেক দিস মেডিসিন, সেখান থেকে দেখো এই ইফ আর এই সাবজেক্টটাকে বাদ দেওয়া হলো, আর এখানে যে ভার্বটা রয়েছে সেটাকে দেখো প্রেজেন্ট পার্টিসিপলে পরিণত করা হলো। তাহলে এই বাক্যটা হয়ে গেল টেকিং দিস মেডিসিন ইউ উইল ফিল বেটার। এবার পরেরটা দেখো, নিয়মিত সঞ্চয় করলে তুমি বাড়ি কিনতে পারো। কি হবে? সেভিং রেগুলারলি ইউ ক্যান বাই আ হাউস। কন্ডিশনাল সেন্টেন্সটা কি ছিল? ইফ ইউ সেভ রেগুলারলি ইউ ক্যান বাই আ হাউস। এখান থেকে দেখো ইফ আর সাবজেক্টকে তুলে দেওয়া হয়েছে, আর এই ভার্বটাকে প্রেজেন্ট পার্টিসিপলে পরিণত করা হয়েছে। আর একটা বাক্য দেখো, পড়াশোনা না করলে তুমি ব্যর্থ হবে। নট স্টাডিং ইউ উইল ফেল। কন্ডিশনাল সেন্টেন্সটা কি ছিল? ইফ ইউ ডু নট স্টাডি ইউ উইল ফেল। এখানে দেখো এই যে ইফ ক্লজটা রয়েছে, এখান থেকে দেখো ইফ সাবজেক্ট আর যেহেতু অক্সিলারি ভার্ব রয়েছে ডু, এটাকেও বাদ দেওয়া হলো, নটটাকে বসিয়ে দেওয়া হলো, আর এই স্টাডি ভার্বটাকে দেখো প্রেজেন্ট পার্টিসিপলে পরিণত করা হলো। তাহলে দেখো ইফ ক্লজটাকে রিডিউস করা হলো, নট স্টাডিং ইউ উইল ফেল। সবশেষে আমরা দেখব ড্যাংলিং পার্টিসিপল। ড্যাংলিং পার্টিসিপলটা কি? যে পার্টিসিপল বাক্যের ভুল নাউনকে মডিফাই করে। এক্সাম্পল দেখো, ওয়াকিং অ্যালং দ্য রোড আ কার হিট মি। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটা গাড়ি আমাকে আঘাত করলো। এখানে দেখো ওয়াকিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আর এই প্রেজেন্ট পার্টিসিপলটা এই কারকে মডিফাই করছে। আর যদি এই প্রেজেন্ট পার্টিসিপলটা এই কারকে মডিফাই করে, তাহলে দেখো এর অর্থ দাঁড়াচ্ছে একটা গাড়ি রাস্তা দিয়ে হাঁটছিল, আবার একটা গাড়ি আমাকে আঘাত করেছে। কিন্তু এটা তো ভুল। তার মানে এই প্রেজেন্ট পার্টিসিপলটা কোনো রং সাবজেক্টকে মডিফাই করছে। অ্যাকচুয়ালি আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম, তার মানে এই কারের জায়গায় এই মিটা বসা উচিত। এই অবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় বসাতে হবে, আর অবজেক্টকে সাবজেক্টের জায়গায় বসাতে গেলে আমাদের প্যাসিভ করতে হবে। তাহলে দেখো এই প্রেজেন্ট পার্টিসিপলটা রং সাবজেক্টকে মডিফাই করছে। এই প্রেজেন্ট পার্টিসিপলটা রং সাবজেক্টকে যেহেতু মডিফাই করছে, এটা ড্যাংলিং হয়ে গেছে। আর এটাকে কারেক্ট করতে গেলে আমাদের উল্টে দিতে হবে, এই মিটাকে কারের জায়গায় আনতে হবে। তাহলে দেখো কারেক্ট করতে গেলে এরকম হবে, ওয়াকিং অ্যালং দ্য রোড আই ওয়াজ হিট বাই আ কার। এক্ষেত্রে দেখো প্রেজেন্ট পার্টিসিপলটা দেখো সঠিক সাবজেক্টকে মডিফাই করছে। নেক্সট দেখো, এন্টারিং দ্য রুম দ্য লাইটস ওয়ার সুইচড অন। ঘরে প্রবেশ করে আলোগুলো জ্বালানো হয়েছিল। এখানে দেখো এন্টারিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আর এই প্রেজেন্ট পার্টিসিপলটা যদি লাইটকে মডিফাই করে, তাহলে এখানে অর্থ দাঁড়ায় যে আলোগুলোই যেন ঘরে প্রবেশ করেছিল। তার মানে এখানে ভুল রয়েছে, এখানে অ্যাকচুয়ালি কোনো ব্যক্তি ঘরে প্রবেশ করেছিল। তার জন্য এই প্রেজেন্ট পার্টিসিপলটা রং সাবজেক্টকে মডিফাই করছে, যার জন্য এই প্রেজেন্ট পার্টিসিপলটা হলো ড্যাংলিং পার্টিসিপল। এটাকে আমরা দুভাবে কারেক্ট করতে পারি। প্রথম কারেক্টটা হচ্ছে আমরা এই ভার্বের একটা সাবজেক্ট দিতে পারি, আর দ্বিতীয় কারেক্টটা হচ্ছে এই লাইটের জায়গায় কোনো ব্যক্তিকে আনতে পারি যে ঘরে প্রবেশ করেছিল। তাহলে প্রথমে আমরা এন্টারিং এর সাবজেক্ট দেব। এক্ষেত্রে আমরা এভাবে করতে পারি,
হোয়েন আই এন্টার দ্য রুম দ্য লাইটস ওয়ার সুইচড অন। এক্ষেত্রে দেখো এই প্রেজেন্ট পার্টিসিপলটাকে ক্লজে পরিণত করা হলো। আর এই এন্টার ভার্বে দেখো একটা সাবজেক্ট দেওয়া হলো যে ঘরে প্রবেশ করেছিল। আর আরেকভাবে যদি তোমরা এই প্রেজেন্ট পার্টিসিপলটা রাখতে চাও তাহলে সেক্ষেত্রে এই লাইটের জায়গায় কোনো ব্যক্তিকে আনতে হবে। তাহলে এভাবে করতে পারো, এন্টারিং দ্য রুম আই সুইচড অন দ্য লাইট। এক্ষেত্রে দেখো প্রেজেন্ট পার্টিসিপলটা সঠিক সাবজেক্ট পেয়ে গেল। আশা করি ভিডিওটা তোমরা এনজয় করেছো। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।